চায়ের জল বসিয়ে মা গিয়েছিল দোকানে, কিছু জিনিস লাগবে, তো সেগুলো নিয়ে আনতে গেছিলো। তার সঙ্গে লাগবে চা পাতা, না হলে চাই হবে না। তো সেটাই মায়ের এই যে এনেছে, চলো দেখাই। এই যে চা পাতা অনেক হয়ে গেছে তো, আচ্ছা, চা পাতা বানাতো, তাই একটু চা পাতা নিয়ে আসলাম। আর ওই যে টুম্পা যে বিস্কুটটা খায়, জিরা বিস্কুট নিয়ে আসলাম। আর দুটো শ্যাম্পু দোকানে গেছিলাম। চা বসিয়ে দিয়েছো? হ্যাঁ, চা হয়ে আসছে। ওই যে চা বসিয়ে দিয়েছে, ঠিক আছে চা বানাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:53। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। রান্নাঘর থেকে মা চা বানাচ্ছে, চা পাতা নিয়ে আসলো। চা পাতাটা ঢেলে মা এই যে বাটিতে চা করে। এই যে দেখো চা হয়েও গেছে, আর একটু মানে ফুটলেই চাটা নামিয়ে দেবে। তো সবাই মিলে শীতের সকালে চা খাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা তো এই লাল চাই খাই করে। এই যে বোন খাচ্ছে, এইদিকে মা খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। আর চিড়েটা একটু আগেই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে বসে আছি। মা বোনের হবে, তারপরে ট্রেটা রান্নাঘরে নিয়ে যাবে, আর তারপরে কি রান্না বান্না হবে সেগুলো আর কি মানে জোগাড়পাতি করবে। তো সেই জন্যই আজকে কি রান্না হবে না হবে। তো মা কি রান্না করবো আজকে? ডাল করবো, ডাল শাকের তরকারি করবো। ও বাবা কালকে জানো তো শীষ পালং এনেছে, আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য আর কি রান্নার জোগাড় মা নিজে হাতে করে নিয়েছে। আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে, তোমাদের দেখাবো, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো মা এখন হলুদ দিয়ে দিচ্ছে। আর এদিকে সবজিটাও বানিয়ে নিয়েছে, পালংয়ের ডাঁটা এনেছে। তো অনেক দিন খেতে ইচ্ছে করছিল, তো বাবাকে বলেছিলাম, বাবা এনেছে। তো সিম, আলু, বেগুন, মূলো দিয়ে একটা তরকারির মতো, মানে পাঁচমিশালি সবজিও বলতে পারো। আর এই তরকারিটা না শীতের দিনে ভীষণ ভালো লাগে। তো মা এদিকে ডালটা সম্বারা দিয়ে দিল, একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সম্বারা দিয়ে দিল। তো পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিল, তাহলে রান্নার টেস্টটা ভালো আসে। তো এইদিকে মা ডালটা নাড়াচাড়া করে দিল। আর এই যে সেটা হচ্ছে দেখো আমার বাবা মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে। বোন আজকে আসতে পারেনি, বোন আজকে ভাবলো যে মা তো এদিকে কিছুটা জোগাড় করেই নিয়েছে, তাহলে সেরকম আর জোগাড়ও নেই, তো বিট গাজরের পকোড়া খাওয়া হবে। আর সেই জন্য বাবা এই যে এই গ্রেটার দিয়ে মানে বিট গাজর এগুলো একটু ঝুরি করে দিচ্ছে মায়ের হাতে হাতে। তো দেখো বাবার ঝুরি করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা আবার এর মধ্যে একটু বেসন দিয়ে মেখেও নিয়েছে। শীতের দিনে এই বিট গাজরের পকোড়াটা না ভীষণ ভালো লাগে। তো ওইদিকে দেখো সবজিটা প্রায় হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগছে। আর এই যে এই মানে কৌটোগুলো না খুব ভালো হয়েছে, চিনি, লবণ, মানে আরও বাকি জিনিস রেখেছে, খুব মানে একটা কাজের জিনিস আর কি। তো মা আবার একটু ভালো করে মেখে নিচ্ছে। আর এই পকোড়াটা না এমনি খেতে ভীষণ ভালো লাগে, আর ভাতের সঙ্গে তো আরোই ভালো লাগে। তো দেখো তেলটা ওইদিকে গরম হচ্ছে, আর মা এই যে হাতে নিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে রাখছে, তাহলে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবে। এটা কিন্তু বিস্কিটের গুঁড়ো দিয়ে পোট করেও করা যায়, কিন্তু এমনিতেই আমাদের ভালো লাগে জানো তো, যেহেতু আমি বিস্কিট খেতে ভালোবাসি না। আর মাকে বলি এইভাবেই করো, একটু লঙ্কা কুচিয়ে দিয়েছে, আর একটু ঝাল ঝাল হয়েছে, মানে ভীষণ টেস্ট হয়েছিল এই পকোড়াটা আর কি। পকোড়াও বলতে পারো, বড়াও বলতে পারো। তো এইদিকে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর শীতের দিনেই তো বিটটা পাওয়া যায়, আর এটা খেতেও ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই মাকে মাঝে মাঝে বলি। তো অনেক দিন পরই আর কি বাবাকে বলেছিলাম, বাবা এনে রেখেছে। শীতের দিন তো সবজি রাখলেও ভালোই থাকে। খেতে বসে পড়েছি, আজকে বিট গাজরের পকোড়া করেছে। আর পালংয়ের ডাঁটা অনেক দিন হলো খেতে ইচ্ছে করছিলো, তো বাবাকে বলেছিলাম, তো বাবা এনেছে। তো সেটা দিয়ে মাসকলাইয়ের বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে। এই তরকারিটা না আমি খেতে ভীষণ ভালোবাসি, আর সঙ্গে ডাল। তো এটা দিয়ে এখন মানে খাওয়া দাওয়া করবো। সকালে একটুখানি ভাত খেয়েছি শুধু ডাল দিয়ে, তখন সবজিটা হয়েছিল না, তো এখন সবজিটা হয়েছে। তো মাকে বললাম একটু সবজি দিয়ে একটু ভাত দাও, খেয়ে নিই, কারণ আরেকটু পরে তো সন্ধ্যায় লেগে যাবে। তো
তো সন্ধ্যাবেলা টিফিন আজকে আর করতে হবে না, কারণ এখন হচ্ছে মানে ভাতটা খেয়ে নিচ্ছি, খিদেও পাবে না, কারণ সারাদিন তো বসে থাকি, তো সেই জন্য তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু বসে আছি, ঠাকুর প্রণাম করতে যাইনি, যাবো। আর আজকে জানো তো কয়েকদিন বেশ সুন্দর রোদ্রু উঠলো, কিন্তু আজকে আর রোদ্রু দেয়নি সুজি মামু। আজকে সারাটা দিন আকাশটা মেঘলা মেঘলাই গেছে। আর এইদিকে মা কাজ করছে, বোন ঠাকুর প্রণাম করতে গেছে, তো আমি ঠাকুর প্রণাম সেরে এসে একটু শুয়ে থাকবো, কারণ দুপুরবেলা খাবার পরে না একটু শোয়া হয়নি। এখন একটু রেস্ট নিব, কারণ বেশিক্ষণ বসে থাকতে পারি না, তো পায়ের কাজও করতে হবে। আর বাইরেও বেরোনো হয়নি আজকের একবারও, কারণ সকাল থেকে না আজকের বাইরে মানে রোদ্রু ওঠেনি তো, আর বাইরে একটু হাওয়া হাওয়া আছে। তো এমনিতে তো বোনের ঠান্ডা লেগেছে, মায়ের ঠান্ডা লেগেছে, তো ওষুধ খাচ্ছে, কিন্তু সেভাবে কমছে না। তো আর এইদিকে আমারও তো ঠান্ডা লেগেছিলো আর কি, তো সেই জন্য আর ভাবলাম কি থাক, বাইরে আর যাবো না, কারণ বাড়িতেই থাকি, তো সেই জন্য বাড়িতেই আছি। আর সন্ধ্যাবেলা এখন মানে মা তো কাজ করবে, মানে ভাইসোনার পুজো দেবে, তো এই তো সন্ধ্যাবেলার এইমাত্র এই লাইভ থেকে বেরোলাম। আর তোমরা যারা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আর তোমাদের কিছু কথা বলবো, সেটা হচ্ছে কি বাবার বোনের আর মায়ের ওপরে নতুন ধারণা শুরু হয়েছে। সেটা হচ্ছে কি বলো তো, মানে মা বোনের কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, তোমরা তো জানোই। এবার কি মানে বোন যদি একটু কাশে কিংবা বোনের গলাটা যদি একটু ভেঙে যায়, বাবা চিন্তা করা শুরু করে দেয়, হ্যাঁ কাশি কি কমলো, মানে বারবার এসে বোনের এরকম গায়ে হাতে দেখবে, মানে নতুন একটা চিন্তা তৈরি হয়েছে। কালকে সকালবেলা মানে বাবাকে কিন্তু কয়েকদিন দেখছে মা বোনের কাশি কমছে না, এটার পর ওটা, ওটার পর ওষুধ, ওষুধ তো আনছে, তোমাদের সেটা কালকেই বললাম। মানে প্রতিদিন মনে হচ্ছে বাবা চেঞ্জ করে এটা আনছে ওটা আনছে, মানে যতক্ষণে না কমছে আর কি, মানে বাবার মানে মনে শান্তি পাচ্ছে না। বাবা এরকমই, মানে ছোট থেকে আমি দেখেছি তো, আমার কিংবা বোনের কিংবা মায়ের মানে এইটুকুনি যদি হয় না, মানে সেটা নিয়ে বাবা বিশাল একটা চিন্তা করবে। বারবার করে বলি বাবা চিন্তা করো না, এতটা চিন্তা করা ঠিক না। আর দেখো আমরাও যেমন বাবার মানে কোনো কিছু নিয়ে চিন্তা করি, এবার বাবা আমাদেরকে ছোট থেকে মানে ঠান্ডা লাগা তো দূরে থাকুক আর কি, ধরো আজকে একটু খিদা পেলো না, এই অল্প কয়েকটা ভাত খেলাম, অল্প কয়েকটা ভাত কেন খেলি, আর কথার কথা খিদা পায়নি এখন ভাত খাবো না, কেন খেলি না, কখন খাবি, যদি দোকানেও যায় মানে বাড়িতে ফোন করে বলবে খেয়েছিস কি, খাওয়া কি হয়েছে, মানে এই ধারণাটা আমি বুঝতে পারি না, এই ধারণাটা কেন এত। ঠিকই আছে বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসবেই, সবই ঠিক আছে, দেখো ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবেই, এত করে এত কিছুর মধ্যে সারাদিন ঘরে থেকেও এখন ঠান্ডা লেগে যায়। দেখো মাকে তো কাজ করতেই হবে, রান্নার কাজ, তারপরে হচ্ছে বাসন মাজা, কাপড় কাচা, যেহেতু আর কোনো লোক নেই, তাহলে কে করবেন। হ্যাঁ অনেক সময় বাবাও যখন মা পারে না, তখন বাবা দু একটা বাসন মেজে দেয় কিংবা মায়ের সাথে সাথে থাকে। তো এবার দেখো আমরা তো যেহেতু করতে পারি না, এবার মার যে ঠান্ডাটা লেগেছে, মাকে এই ঠান্ডার মধ্যেও সকালে উঠে ঘুম থেকে উঠে বাসি কাজ সারা, বাসি কাজ তো সারতেই হবে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মানে লেপা, এই কাজগুলো তো করতেই হবে, কে করবে বলো, না পারবে বোন, না পারবো আমি, তো মাকে ওগুলো করতে হচ্ছে। তারপরে জামা কাপড়, দেখো আমাদের তো রোজ রোজ মানে অনেক জামা কাপড় বেরোয়, তা না মানে রোজকার জামা কাপড় যেগুলো বেরোয় এগুলো মানে কাচতেই হয়। আর জল তো ঠান্ডা, অসম্ভব জলটা ঠান্ডা, মানে মনে হয় কি জল হাতাও, আর ফ্রিজের মানুষ জল আনেছে, ফ্রিজের জল এখনকার বাইরের জল আর ওই ফ্রিজের জল একদম সমান জল আর কি। তো এবার ওই ঠান্ডা জল মানে হাত দিতে হচ্ছে, হয়তো গরম করে করে কাজ করাটা সবসময় তো মায়ের সম্ভব হয় না, রান্না বসিয়ে একটা বাসন মাজতে হয়, তারপরে ধরো কাপড় কাচতে হয়, মানে এই জিনিসগুলো তো মাকে একা হাতেই করতে হয়। এবার ওই করে করেই মায়ের ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর আমার বোনের ঠান্ডাটা লেগেছে এই যে মেঝেতে, মানে মেঝেতে বসে নড়াচড়া করা, বাথরুম থেকে বেরিয়ে ঠাকুর ঘরে যাওয়া, তারপরে গাড়ি চালিয়ে, যেহেতু ওর গাড়ির চারিপাশটাই খোলা, মানে ওপর থেকে চারিপাশটাই খোলা, এবার দেখবে টোটোতেই যাও আর কোনো মানে গাড়িতেই যাও, গাড়িটা ছাড়ার পরে কিন্তু একটা ঠান্ডা হাওয়া কিন্তু লাগেই। এবার এত কিছুর মধ্যে এত কিছু মেনটেন করে কি থাকা যায় বলো তো, থাকা কিন্তু যায় না, কাজে তো যেতেই হবে, কাজ না করলে সংসারটা চলবে কি করে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বাবার এই নতুন ধারণাটাই, মা কখন কাশছে,
মায়ের গলা দিয়ে কেন এরকম আওয়াজ বেরোচ্ছে, বোনের গলা দিয়ে এরকম আওয়াজ বেরোচ্ছে কেন, কিংবা বোন এত কাশছে কেন, কাজটা কেন কমছে না, মানে এই চিন্তা ভাবনাগুলো বাবা মানে এখন প্রতিদিন করছে। তো এই জিনিসগুলো না আমি বারবার করে বলি, একাই কমবে, একটু সময় লাগছে। আর এই এই মানে এখনকার যে ঠান্ডাটা না প্রায় মানুষেরই লাগছে, মানে ওয়েদারটা খুবই বাজে। কোনো সময় দেখবে ঘরে থাকলে গরম লাগছে, আবার বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা। এখনই আমাদের বাইরে মানে যাওয়াই যাবে না, এতটা ঠান্ডা, মানে হাত পা একদম বরফ হয়ে যায় এরকম আর কি। ঘরে থাকলে আবার সেরকম নেই। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো নিয়েই চলতে হয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।